নির্বাচনী ওয়াদা পূরণের জন্য 2023-24 অর্থবছরের বাজেটে এসব খাতে অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন মেয়র লুৎফুর রহমান। সেই বাজেটের বুক ব্যালেন্সের জন্য কাউন্সিলের রিজার্ভ থেকে নেওয়া হয়েছিল প্রায় 23 মিলিয়ন পাউন্ড। একই সঙ্গে পরবর্তী 3 বছরে 37 মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের চাপও ছিল টাউন হলের উপর। সেই সময় চ্যানেলসের এক প্রশ্নের জবাবে মেয়র বলেছিলেন, এই জন্য আগামীতে তিনি কাউন্সিল ট্যাক্স বাড়াবেন না। আমরা তো প্রমিস করছি আমরা কাউন্সিল ট্যাক্স আমরা ফ্রিজ রাখবো, অবশ্যই নেক্সট ইয়ার আমরা কাউন্সিল ট্যাক্স ফ্রিজ রাখবো। উই উইল ফ্রিজ দ্য কাউন্সিল ট্যাক্স। কিন্তু আগামী বাজেটে কাউন্সিল ট্যাক্স বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মেয়র লুৎফুর রহমান, আর এর বিরোধিতা করছে লেবার গ্রুপ। গতবার মিলিয়ন পাউন্ড ব্যয়ে মেয়র অফিসের কেস ওয়ার্কার এবং উপদেষ্টা নিয়োগ নিয়েও বিরোধিতা করেছে লেবার গ্রুপ। এবারের বাজেটেও মেয়র অফিসের জন্য প্রস্তাবিত বেঙ্গলি কমিউনিকেশনস অ্যান্ড এঙ্গেজমেন্ট টিম অ্যান্ড জেনারেল এঙ্গেজমেন্ট অফিসার শিরোনামের একটি প্রস্তাবের বিরোধিতা করছে লেবার গ্রুপ। এসব তুলে ধরতেই লেবার গ্রুপের পক্ষ থেকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হয়। Our key concern with the budget that's been put forward by Mayor Lutfur Rahman and the Aspire councillors is the increase in council tax by 5% this year, 5% next year, and 5% the year after that. We think in this cost of living crisis, that's completely unaffordable for some residents. তবে মেয়র অফিস থেকে বলা হচ্ছে, লেবার পার্টি অপপ্রচার করছে। যাদের গড়ে আয় ৪৯,৫০০ পাউন্ডের কম, তাদের কাউন্সিল ট্যাক্স বাড়বে না। In setting the budget for this year, there's a slight increase in council tax of 2.9%. That increase is only going to be applicable to anyone earning more than £49,500 per year. Household incomes under 49,500 do not pay the increase of council tax. We have made sure that the Mayor's manifesto pledge to protect the poorest in the borough remains. এর একটি ব্যাখ্যাও দিয়েছে লেবার পার্টি। একটা হাউসহোল্ড ইনকাম আবার ইন্ডিভিজুয়াল ইনকাম না। এখন দুইজন মানুষ ওজন করো 20,000 পাউন্ড ইচ বেতন পায়, 50,000 হয়ে যায়, থ্রেশহোল্ড তো ফারাই যায়। প্লাস আমরা জানি আমরা বাসা হলো বহুত বাচ্চা না কাম করেন, এর আর হাউসহোল্ড ইনকাম মিলে এলে তো 50,000 বেশি হয়ে যাব। এরপরে জানেন বহুত স্টুডেন্ট হল আসবেন, এখানেও তখন এক ঘর রেন্ট করি, তখন কিছু ফ্যামিলি হল আসবেন প্রাইভেটে রেন্ট এফোর্ড করতে পারেন না, ফ্ল্যাট শেয়ার করেন, তখন তার হাউস হোল্ড ইনকামটা যদি 59,000 পাউন্ড বেশি হয়ে যায় তারা কোয়ালিফাই করতেন। প্লাস একটা হইল কি, দিস ইজ মিনস টেস্টেড, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর ইট, অটোমেটিক ডিডাকশন নয়। এদিকে কাউন্সিল ট্যাক্স আর বাজেট নিয়ে পাল্টাপাল্টি বিতর্কের মধ্যেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ইন্সপেক্টর পাঠানোর খবরে আবারও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে উঠেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। সংবাদগুলিতে ঘুরে ফিরে আসছে এক দশক আগে মেয়র লুৎফুর রহমানের আমলে কাউন্সিলে কমিশনার নিয়োগের বিষয়টিও। মেয়র অফিস থেকে ইন্সপেক্টর নিয়োগের খবরে বিস্ময় প্রকাশ করা হলেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এর প্রতিক্রিয়া লেবার গ্রুপ বলছে, ইন্সপেক্টর পাঠানোর খবরে তারা অবাক নয়। আসপায়ার পার্টির মেয়রের প্রশাসনের দ্রুত অবনতি এবং অযাচিত অপব্যয়ের কারণেই কেন্দ্রীয় সরকার ইন্সপেক্টর পাঠিয়েছে বলে মনে করছে লেবার গ্রুপ। লেভেলিং আপ হাউজিং অ্যান্ড কমিউনিটি ডিপার্টমেন্টের এই ইন্সপেকশনে নেতৃত্ব দেবেন নিউহ্যাম কাউন্সিলের সাবেক চিফ এক্সিকিউটিভ কিম ব্রমলি ড্যাডি। টার্মলেস কাউন্সিলের সিনিয়র ম্যানেজমেন্ট পদে নিয়োগ, পলিসি অ্যাডভাইজারদের ভূমিকা বা কাজ এবং গ্রান্ট বরাদ্দে কী ধরনের নীতি বা পদ্ধতি ব্যবহার করা হয়, ইন্সপেক্টর মূলত সেগুলি পর্যালোচনা করে আগামী মে মাসের ভেতরে রিপোর্ট দেবেন। ইন্সপেকশনে কোনো অসঙ্গতি না পেলে ভালো, আর কোনো অসঙ্গতি পেলে কমিউনিটি সেক্রেটারি মাইকেল গভ কি সিদ্ধান্ত নেন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন।